আসসালামু আলাইকুম। কুরআনের পাতায় এমন কিছু গল্প আছে যা শুধু অতীতের কথাই বলে না, বরং আমাদের বর্তমানের জন্য একটা আয়না হয়ে দাঁড়ায়। আজ আমরা সূরা আল বাকারার ঠিক সেই রকম একটা আয়নার সামনে দাঁড়াবো, যেখানে বনি ইসরায়েলের গল্প বলা হয়েছে। দেখুন, এটা কিন্তু শুধু একটা জাতির ইতিহাস না, এটা আসলে বিশ্বাস, অহংকার আর আত্মপ্রবঞ্চনার এক চিরন্তন মানবিক লড়াইয়ের গল্প। চলুন এই গল্পের গভীরে ডুবতে আর খুঁজে বের করার চেষ্টা করি এর মধ্যে আমাদের নিজেদের প্রতিচ্ছবি কোথায়। একবার শুধু ভাবুন তো, আল্লাহ বনি ইসরায়েলকে পথ দেখানোর জন্য কি করেননি। নবীদের পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, চোখের সামনে ঘটিয়েছেন একের পর এক মোজেজা। এর মাত্র সিকি ভাগও যদি আজকে আমরা পেতাম, কি হতো? আমার মনে হয় কোটি কোটি মানুষ হয়তো এক মুহূর্তেই সঠিক পথে চলে আসত। তাদের ওপর আল্লাহর অনুগ্রহ ছিল এমনই অবিশ্বাস্য, এমনই বিশাল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, এত পরিষ্কার গাইডেন্স, এত দয়া আর এত সব অলৌকিক নিদর্শন দেখার পরেও একটা জাতি কিভাবে এতটা পথভ্রষ্ট হতে পারে? আজকের আলোচনায় আমরা এই অবিশ্বাস্য পতনের পেছনের কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। গল্পের শুরুটাই কিন্তু একটা অদ্ভুত বৈপরীত্য দিয়ে। একদিকে ছিল আল্লাহর অশেষ দয়া, আর অন্যদিকে ছিল তাদের চরম লাগাতার অবাধ্যতা। চলুন দেখি কিভাবে তারা বারবার আল্লাহর পাঠানো হেদায়েতকে ফিরিয়ে দিয়েছিল। দেখুন, আল্লাহ কিন্তু তাদের সঠিক পথ দেখানোর জন্য কোনো কমতি রাখেননি। তিনি মুসা আলাইসাল্লামকে দিলেন তাওরাতের মতো এক সুস্পষ্ট কিতাব। এখানেই শেষ নয়, এরপরও একের পর এক নবী পাঠিয়েছেন তাদের পথ দেখাতে। সবশেষে ঈসা আলাইসাল্লামকে পাঠালেন একদম পরিষ্কার অলৌকিক নিদর্শন সহ, আর তাকে রুহুল কুদুস বা জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে শক্তিশালী করলেন। মানে হেদায়াতের এই ধারাটা ছিল একদম নিরবিচ্ছিন্ন, কখনো থামেনি। কিন্তু এত কিছুর পরেও তাদের প্রতিক্রিয়াটা কী ছিল? ব্যাপারটা ছিল এরকম, নবীদের কথা যখন তাদের নিজেদের ইচ্ছা বা সুবিধার পক্ষে যেত, তখন তারা মেনে নিত। কিন্তু যখনই কোনো কথা তাদের অহংকার বা প্রবৃত্তির বিরুদ্ধে যেত, তখনই তারা অহংকারী হয়ে উঠত, সত্যকে প্রত্যাখ্যান করত, এমনকি হিংস্র পথ বেছে নিত। তারা নবীদের একদলকে বলেছে মিথ্যাবাদী, যেমন ঈসা আলাইসাল্লামকে, আর আরেক দলকে তো নির্দয়ভাবে হত্যাই করেছে, যেমন জাকারিয়া আলাইসাল্লাম ও ইয়াহিয়া আলাইসাল্লামকে। ওরা কিন্তু সবসময় সরাসরি সত্যকে না বলতো না, বরং প্রায়ই চালাকি করে নানা রকম অজুহাতের আশ্রয় নিত। কিন্তু ওরা হয়তো এটা বোঝেনি যে এই অজুহাতগুলোই ধীরে ধীরে তাদের জন্য অভিশাপ বয়ে আনছিল। চলুন দেখি কিভাবে তাদের অহংকারী মনটা সত্য থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছিল। যখনই তাদের সত্যের দিকে ডাকা হতো, তারা দুটো কমন অজুহাত দিত। কেউ কেউ ঠাট্টা করে বলতো, আরে আমাদের হৃদয় তো আবৃত, তোমার কথা এর ভেতরে ঢুকবে না। আবার কিছু জ্ঞানী ভাবত, আমাদের হৃদয় তো জ্ঞানে ভর্তি, তোমার নতুন কোনো উপদেশের দরকার নেই। আল্লাহ তাদের এই ভণ্ডামির জবাব দিলেন। তিনি বললেন, আসল ঘটনা তা নয়, তাদের হৃদয় জন্ম থেকে বন্ধ ছিল না, বরং তাদের লাগাতার সত্যকে অস্বীকার করার অধ্যত্বের কারণে আল্লাহ তাদের ওপর লানত বা অভিশাপ দিয়েছেন। আর এই অভিশাপের কারণেই তাদের খুব অল্প সংখ্যক মানুষই ঈমান আনার সুযোগ পেয়েছিল। এবার আমরা এই গল্পের সবচেয়ে অবাক করা আর দুঃখজনক অংশে চলে এসেছি। এখানে আমরা দেখব যে নবীর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল, হিংসার আগুনে জ্বলে শেষ পর্যন্ত তাকেই তারা কিভাবে প্রত্যাখ্যান করে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে দৃশ্যটা কেমন ছিল জানেন? মদিনার ইহুদিরা যখন তাদের প্রতিপক্ষের সাথে যুদ্ধে যেত, তখন তারা আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, শেষ নবীকে তাড়াতাড়ি পাঠান, আমরা তার সাথে মিলে শত্রুদের হারিয়ে দেব। কিন্তু তারপর কি হলো? যখন সেই নবী আসলেন, যাকে তারা নিজেদের কিতাবের বর্ণনা অনুযায়ী একেবারে নিজের সন্তানের মতো চিনতে পেরেছিল, তখন তারা তাকে অস্বীকার করল। কারণটা কি? একটাই কারণ, তীব্র হিংসা। তারা এটা মানতেই পারছিল না যে শেষ নবী কেন তাদের বংশে না এসে ইব্রাহিম আলাইহিসসালামের অন্য পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশে আসলেন। এই হিংসার সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণ আমরা পাই উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার নিজের বর্ণনায়। তিনি বলছেন, তার বাবা হুয়াই ইবনে আখতাব আর চাচা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমবার দেখে ফিরে এলেন, তাদের মধ্যে এই কথাগুলো হয়েছিল। চাচা জিজ্ঞেস করলেন, ইনি কি সেই প্রতিশ্রুত নবী? বাবা উত্তর দিলেন, আল্লাহর কসম, হ্যাঁ। তুমি পুরোপুরি নিশ্চিত? হ্যাঁ। তখন চাচা শেষ প্রশ্নটা করলেন, তাহলে এখন তোমার পরিকল্পনা কি?
বাবার হিমশীতল উত্তর ছিল, যতদিন বাঁচব তার বিরোধিতা করে যাব। মানে এটা কিন্তু কোনো ভুল ছিল না, এটা ছিল জেনে শুনে চিনে বুঝে নেওয়া একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত। তাদের এই স্ববিরোধিতা আর ভণ্ডামির এখানেই শেষ নয়। চলুন এবার দেখি যে কিতাব নিয়ে তারা এত গর্ব করত সেই কিতাবের সাথেই তারা কেমন আচরণ করেছিল। যখন তাদের বলা হতো কোরআনের প্রতি ঈমান আনতে, যা তাদের নিজেদের কিতাবকেই সমর্থন করে, তারা গর্ব করে বলতো, আমরা শুধু আমাদের উপর যা নাজিল হয়েছে তাই মানি। তখন আল্লাহ এমন একটা প্রশ্ন করলেন যা তাদের সব যুক্তির দেয়াল ভেঙে চুরমার করে দিল। তিনি বললেন, আচ্ছা তাই যদি হয়, যদি তোমরা সত্যিই নিজেদের কিতাবে বিশ্বাসী হতে, তাহলে অতীতে সেই কিতাব নিয়ে আসা নবীদের হত্যা করেছিলে কেন? তোমাদের কিতাবে তো নবীদের হত্যা করা সবচেয়ে বড় পাপগুলোর একটা ছিল। এই একটা প্রশ্নই কিন্তু সব পরিষ্কার করে দেয়, তাই না? তাদের আনুগত্য আসলে তাদের কিতাবের প্রতি ছিলই না। তাদের আসল আনুগত্য ছিল নিজেদের খেয়াল খুশি, গোত্রীয় অহংকার আর লাগামহীন ইচ্ছার প্রতি। এতক্ষণ তো আমরা একটা জাতির ইতিহাস শুনলাম, কিন্তু কোরআন তো শুধু ইতিহাস বলার জন্য কোনো গল্প বলে না। বনী ইসরাইলের এই কাহিনী আসলে একটা আয়না, যা কিয়ামত পর্যন্ত আমাদের সবার জন্য এক গভীর আর জরুরি সতর্কবার্তা নিয়ে এসেছে। হ্যাঁ, এই ইতিহাস কেবল একটা গল্প না, এটা আমাদের আত্মার জন্য একটা আয়না। এখন সময় হয়েছে আমাদের নিজেদেরকে কোনো ভয় না পেয়ে পুরি সততার সাথে এই আয়নার সামনে দাঁড় করানোর। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, এই যে বনী ইসরায়েলি স্বভাবগুলোর কথা আমরা শুনলাম, এগুলোর কোনোটা কি আমাদের নিজেদের ভেতরেও লুকিয়ে আছে? যেমন ধরুন অহংকার, এই বিশ্বাস যে আমরা আল্লাহর নির্দেশনার চেয়েও ভালো বুঝি। হিংসা, সত্যকে শুধু এই কারণে প্রত্যাখ্যান করা কারণ তা এমন কারো মুখ থেকে এসেছে যাকে আমাদের পছন্দ না। সুবিধাবাদী বিশ্বাস, যা পালন করা সহজ তা মেনে নেওয়া আর যা কঠিন তা এড়িয়ে যাওয়া। দলপ্রীতি, সত্যের চেয়ে নিজের দল, মত বা বংশকে বেশি গুরুত্ব দেওয়া। অথবা ব্যক্তিগত কোনো লাভের জন্য সত্যকে জেনে শুনেও লুকিয়ে রাখা। শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে একটা চূড়ান্ত প্রশ্ন নিয়ে ভাবি। একটা প্রশ্ন যা আমাদের বিশ্বাসের একেবারে মূলে নাড়া দেয়। আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের কাজ, এর ভিত্তিটা আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে? এটা কি আসলে আল্লাহর পাঠানো ঐশী সত্যের উপর প্রতিষ্ঠিত, নাকি এর ভিত্তি আমাদের বাপদাদার প্রথা, আমাদের ব্যক্তিগত অহংকার আর আমাদের জেদের উপর দাঁড়িয়ে আছে? এই কঠিন প্রশ্নটির সৎ উত্তর খুঁজে বের করার মধ্যেই কিন্তু আমাদের সবার কল্যাণ লুকিয়ে আছে।